বছরের পর বছর চলা বাণিজ্য যুদ্ধ আর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার অবসান ঘটাতে চীনের সঙ্গে সমঝোতায় যেতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে চিপ ডিজাইন সফটওয়্যার এবং ইথেন রপ্তানিতে শিথিলতা দিয়েছে ওয়াশিংটন। বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সাইনোপোসিস, সিমেন্স এবং ক্যাডেন্স ঘোষণা দিয়েছে তারা তাদের সফটওয়্যার ও প্রযুক্তি চীনের গ্রাহকদের জন্য পুনরায় চালু করবে। ট্রাম্প প্রশাসন আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর জেরে গাড়ি শিল্প, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম খাতে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এখন দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একটি কাঠামো তৈরি করা হয়েছে যেখানে চীন নিয়ন্ত্রিত পণ্যের রপ্তানি বিবেচনা করবে আর যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা শিথিল করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে নিষেধাজ্ঞা শিথিলের খবর জানানোর পর সিমেন্সের শেয়ার মূল্য 1.7% বেড়ে যায়। সাইনোপোসিস জানিয়েছে 3 কার্যদিবসের মধ্যেই চীনা গ্রাহকদের সফটওয়্যার সাপোর্ট চালু করা হবে। চীনের ইডিএ সফটওয়্যার বাজারের এই 3 কোম্পানির শেয়ার 70%-রও বেশি। এই সফটওয়্যার চীনের আধুনিক প্রযুক্তির শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে এই পদক্ষেপ বাণিজ্য উত্তেজনা কমাবে এবং বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির বার্তা আনবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।